অভিযোগ আছে যে বাংলাদেশে যত অফিস আছে তার মধ্যে সাব রেজিস্ট্রার একদম টপ প্রায়োরিটিতে রয়েছে। আপনারা দেখেছেন এই নিরীহ ছাত্র জনতার শক্তি কি ডিসির মতো একজন সম্মানিত জায়গা যে কুলাঙ্কার একজন ডিসি বসেছিল তাকে আমরা অবসর তাদের মান সম্মান নিয়ে যদি তারা সরকারি অফিস করতে চায়, জনগণকে সেবা দিতে চায়, তাহলে তারা সেবা দিবে, না এই অফিস থেকে তাদেরকে ঘাট ধাক্কা দেবে। আমরা 5 মিনিট সময় দিচ্ছি। এই সাব রেজিস্ট্রার অফিসের প্রত্যেকটি কর্মকর্তা কর্মচারী স্টাফ অতি দ্রুত আমাদের সামনে এসে দাঁড়ান, এই ছাত্র সমাজ ছাত্র জনতার মুখোমুখি হন। আপনাদের কাছে আমাদের প্রশ্ন আছে, আপনারা উত্তর দিবেন। আমাদের দাবি আছে, আপনারা আমাদের দাবিগুলো মানতে বাধ্য থাকবেন। আপনারা অবগত আছেন বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে দুর্নীতিতে ভরে গেছে। এই মাফিয়া সরকারের দালালদের কারণে বাংলাদেশটাকে দুর্নীতিতে গ্রাস করে ফেলেছে। সেই দুর্নীতিকে রুখে দিতে ছাত্র সমাজ সর্বদা প্রস্তুত মাঠে আছে। অতএব আমাদের বক্তব্য ক্লিয়ার। আমরা এখানে আগামী 5 মিনিটের ভিতরে এখানে প্রত্যেকটা এই অফিসের প্রত্যেকটা স্টাফ সহ একজন কর্মচারী শেষ শ্রেণীর কর্মচারী পর্যন্ত এখানে উপস্থিত হবেন এবং আমাদের বক্তব্যে যেগুলো উঠে আসছে সেগুলোর যথাযথ উত্তর আপনারা দিবেন। আমরা অবগত আছি এই অফিস থেকে বিভিন্ন মহলের সাথে যোগাযোগ করা হচ্ছে এবং দুর্নীতি করার আরো পায়তারা চালাচ্ছে তারা। আমাদের কাছে সুস্পষ্ট অভিযোগ আছে। এই অভিযোগের প্রমাণের ভিত্তিতে আমরা এখানে এসেছি। আমরা কোনো অন্যায় অনিয়ম আর এই বাংলার মাটিতে হতে দেব না। দাবিগুলো পর্যায়ক্রমে পেশ করছেন আমাদের ভাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহ জেলা আমাদের দাবিসমূহ: 1 নাম্বার, অফিস বা প্রতিষ্ঠানের প্রত্যেকটি স্টাফকে অফিসের পরিচয়পত্র গলায় ঝুলিয়ে রাখতে হবে। পরিচয়পত্রে নাম, পদবি, মোবাইল নাম্বার, ছবি ব্যবহার করতে হবে। অফিস 2 নাম্বার, অফিস স্টাফদের নাম, পদবি, ছবি, ফোন নাম্বার সংযুক্ত তালিকা অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে রাখতে হবে। কোন কোন পদের কর্মচারী আর্থিক লেনদেন করতে পারবেন তা তালিকাতে উল্লেখ করতে হবে। 3 নাম্বার, রসিদ ব্যতীত কোন আর্থিক লেনদেন হলে লেনদেনকারী উভয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 4 নাম্বার, প্রতিষ্ঠানে কোন দালাল চক্রের সন্ধান পেলে দালাল এবং অফিসের সকল স্টাফকে বিশেষত অফিস প্রধানের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিষ্ঠানের প্রত্যেকটি খাতে সরকারি খরচের হিসাব তালিকা করে প্রতিষ্ঠানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সংযুক্ত করতে হবে। সরকারি হিসাবের বাইরে কোনো আর্থিক লেনদেন হলে লেনদেনকারী উভয়কে উপযুক্ত আইনে শাস্তি গ্রহণ করা হবে। দেশকে দুর্নীতিমুক্ত করতে জনগণকে বিশেষভাবে সহযোগিতা করতে হবে। 7 নাম্বার, প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে অভিযোগ বক্স স্থাপন করতে হবে এবং প্রতি বৃহস্পতিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহ জেলাকে সকল অভিযোগ গ্রহণের ব্যবস্থা করতে হবে। 8 নাম্বার, তথ্য কর্মকর্তা হিসেবে একজনকে নির্ধারণ করে জনসাধারণের অফিস সংক্রান্ত সকল তথ্য ও সহযোগিতা দিতে সাহায্য করবে। পরবর্তী কর্মদিবসের সকাল 10টার মধ্যে উল্লেখিত দাবিগুলো বাস্তবায়ন করতে হবে। প্রতিষ্ঠানের দুর্নীতি রোধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহ জেলা নিয়মিত তদারকি করবে। এই দাবিগুলো কি কোনো অযৌক্তিক দাবি না? এই দাবিগুলো কি এই প্রতিষ্ঠানেরই একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে পড়ে না? আপনারা ভাবতে পারেন যে এখানে শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনাদের ব্যবস্থা গ্রহণ করবে, শুধু সেটাই কিন্তু না, এই ছাত্র জনতা কিন্তু আপনাদের ব্যবস্থা গ্রহণ করবে। আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। সাংবাদিকরা আপনাদের ধন্যবাদ। আপনাদের যে দাবি দাওয়া শুনলাম, আমি কাগজ নিলাম,
দেখেন এর মধ্যে প্রথমে পরিচয়পত্র, হ্যাঁ, এটা আমাদের অলরেডি উদ্যম কর্তৃপক্ষ চিঠি আসছে, আমরা এটা অচিরেই ব্যবস্থা নিচ্ছি। আর অভিযুক্ত যে আইডি তালিকা অবশ্যই এটা আমরা এটাই ব্যবস্থা নিচ্ছি। আর রশিদ ব্যতীত কোনো আর্থিক লেনদেন সেটা এই অফিসে কিছু নগদ ফিস আদায়, সরকারি ফিস এবং কি আদায় হয় সেটা আমার বাইরে আমাদের কয়েকজন সমন্বয়কারী আসছিলেন ছাত্র, তাদের সাথে কথা আমরা বাইরে যে টাঙানো আছে কি কি নগদ ফিস আদায় হয়, বাইরে ফিসের চার্ট আছে, আবার ভিতরেও আছে, বিভিন্ন জায়গায় আছে। আর এখানে নগদ যে ফিস শুধু এন ফিস, সরকারি ফিস, এর বাইরে কোনো ফি আদায় হয় না, দেওয়ার সুযোগ নেই। আমি বাইরে টাঙানো দিচ্ছি কি কি আদায় করতে হবে, আমার বাইরে লিস্টও আছে। আর দালাল চক্র অবশ্যই অফিসের ভিতরে আসলে এটা অবশ্যই আমি ব্যবস্থা নিব, এটা তো কোনো সুযোগ নেই। আর যে অভিযোগ বক্স, আমাদের অভিযোগ বক্সও কিন্তু আছে, অফিসে আছে, সামনেই আছে অভিযোগ বক্স। আর তথ্য কর্মকর্তা আমার ডেস্ক আছে, কিন্তু এই ঢুকে প্রথমে কিন্তু বাম পাশে তথ্য কর্মকর্তা ডেস্কও আছে। আর তাতে আমি আপনাদের যে যাবে দেবো তাও কাগজটা রাখলাম, সবকিছু আমরা অবশ্যই অনুসরণ করে মেনে চলার অবশ্যই আমি সর্বোচ্চ চেষ্টা করবো আমাদের স্টাফকে দিয়ে, এবং সাথে আপনাদেরও সহযোগিতা লাগবে। আমি কিন্তু আপনাদের কয়েকদিন ছাত্র আসছিল, সাথে দলীয় যারা সমিতি তাদেরকে ডেকে ওনাদের সামনে বলে যদি কোনো আমি তার থেকে অতিরিক্ত টাকা আদায়ের কোনো অভিযোগ পাই আমি সাথে সাথে ব্যবস্থা নিব। আমি যাতে না শুনি কোনো অভিযোগ ওই রকম অতিরিক্ত অর্থ আদায় হয়েছে, আমি ওনাদের সামনে ওনাদেরকে ডেকে বলেছি। এখনো সবার সামনে সকল দলীয় স্টাফ সবাইকে বলেছি যদি কোনো কারোর বিরুদ্ধে অভিযোগ পাই অবশ্যই ব্যবস্থা নিব, এবং আপনাদেরও সর্বাত্মক সহযোগিতা কামনা করি। ধন্যবাদ আপনাদের। আপনারা যে কথা বললেন সেটা সবসময় বলে থাকেন আপনার এই ধরনের কথা, কিন্তু এর কার্যকারিতা যদি না থাকে আপনাদের জামা প্যান্ট কিন্তু থাকবে না। কার্যকর্তা অবশ্যই আছে, আমিও চেষ্টা করি আইনগত থেকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করি, কিন্তু আইনের বাইরে কোনো কাজ আমরা করি না। এবং যদি বাইরে কেউ করে ভুক্তভোগী, দু একদিন আগে একজন ভুক্তভোগীর একটা বক্তব্য আমরা শুনতে চাই। আমি বাড়ি করে আছি 353 দাগে, আমি আমার বাপের জমি বাড়ি করে আছে, সেই জমি এখন আমার আর এক বেচতেছে, আর আমার আর এক খাইতেছে, আমি নেবো, আমার না দিয়ে আর এক 353 দাগে আমি বাড়ি করে আছি, আমার ছেলে মেয়ে নিয়ে আমি বাড়ি রয়েছি। সেই জমি দিয়ে আমার আর এক বোন অংশ পাবে, সেই অংশ সে আমার না দিয়ে আমার দিদি দেখছে না, আমার ভাই নিয়ে শরীক পাবে। তো ভাই একটু পিছায় যান না, ভাই সবাই ধরো। আমরা এর আগে আপনাদের কাছে এসেছি, তখন আমরা কিছু আপনাদেরকে পরামর্শ দিয়েছিলাম, কিন্তু সে পরামর্শগুলো পরিপূর্ণতা পায় নাই। যেমন প্রতি লাখে 1000 টাকা করে এখানে মাসোয়ারা নেওয়া হয়। এবার এখানে হচ্ছে যারা দলিল লেখক, এই মাসোয়ারাটা তারা যাদের দলিল হয় সেখান থেকে নিয়ে আপনাদের আমি নাম বলেছিলাম যে কার কাছে কোন খাতায় কোন টাকা যায়, আমি কি নামগুলো আবার উল্লেখ করবো? তারা ঠিক আপনার পাশে বসে আছে। আমি এই লোকগুলো আপনাকে বলেছিলাম যে সরাইতে, আপনি সরান নাই, ঠিক আছে। এক হচ্ছে ঘুষের টাকা, যেটা দলিলে কোনো ত্রুটি থাকলে যে ঘুষের টাকা লেনদেন হয় সেটা হচ্ছে জাকির সাহেব মাস্টারুলে চাকরি করে এখানে, সে কি করে এই ধরনের লেনদেন করতে পারে, অভিযোগ দিচ্ছে। আরেকটা আমি বারবার সাবধান করার পরেও তারা যখন সাবধান হয়নি, নাম উল্লেখ করতেই হচ্ছে আর কি আজকে মিডিয়ার সামনে। আরেকজন আছে সেটা হচ্ছে মিজান, আপনার পিয়ন, বলা হয়েছে তাকে আপনার আশপাশে না রাখার জন্য, কিন্তু আপনার পাশেই থাকে। আরেকজন পিয়ন আপনার এখানে যে টাকা লেনদেন করে তার মাধ্যমে কিছু টাকা লেনদেন হয়। আরেকটা আছে হচ্ছে ষষ্ঠী বাবু, যিনি হচ্ছে রেটের টাকা লাখে 1000 করে নিয়ে থাকেন। এই ষষ্ঠী বাবু যিনি আপনার সামনে বসে প্রতিদিন কোন মহরীর কতগুলো দলিল হচ্ছে সেটা লেখে, পাশাপাশি দলিলের রেট কত সেটাও লিখে রাখে। এটা পরবর্তীতে অফিসিয়াল লেনদেন না হলেও পরবর্তীতে যে তাদের কাছে লেনদেন হয়। ইতিমধ্যে আমি 3টা দলিল করেছি এখানে, এই 5 তারিখের পরে আমি 3টা দলিল করেছি। 3টা দলিল করতে যে আমাকে লাখের টাকা চাহিদা দেওয়া হয়েছে, এবং আমি 2টা দলিলে এখানে হচ্ছে 6-7 হাজার টাকা মতো, লাখের টাকা এক লাখে 1000 টাকা করে আমাকে দিতে হয়েছে। সেটা আপনিও ভালোভাবে জানেন। এটা 4 তারিখে দলিল লিখতে আসছিলাম, এখানে হট্টগোল হওয়ার কারণে আপনি সেদিকে দলিলগুলো রেজিস্ট্রি করেন নাই, উঠে গেছিলেন। পরবর্তীতে যখন এসেছিল তারপরে এসেছি। এরপরে হচ্ছে ষষ্ঠীবাবু যিনি হচ্ছে লাখের টাকাটা নেন, এই
বুঝাই দেবেন, আশা করি যদি আপনাদের ভালো হবে। আর একটা ব্যাপার আছে, আমাকে শেষ করতে দেন, যে 1-1 লাখে পৌরসভাতে নেওয়া হয় 75 টাকা করে সরকারি জমা হবে। আর যদি 10 লাখের উপরে যায়, আমি আশা করি সঠিক বলছি, 10 লাখের উপরে গেলে মনে হয় লাখে 85 টাকা করে জমা দিতে হয়। এরপরে যেটা হচ্ছে পৌরসভা, ইউনিয়নের কথা বললাম, পৌরসভার ভিতরে সম্ভবত প্রতি লাখে যেটা অফিসে জমা দিতে হয় আর কি, ব্যাংক করা লাগে, এটা হচ্ছে 85 টাকা। এবং সরি, প্রতি লাখে না, হাজারে সরি আর 115 দিতে হয়। এগুলো লিস্ট করে দিবেন, নাহলে ঝামেলা হয়। এখান থেকে টাকা ধরে লিখতে হবে। আপনাদের কথা আমরা শুনতে আসি না, আপনাদের কাজ আমরা দেখব। যে কথাগুলো বলা হয়েছে, এটা যদি আগামী কর্মদিবসের 10টার মধ্যে এসে আমরা না পাই, আপনাদের কিন্তু ওই যে কার্ড যদি গলায় না ঝুলান, আমরা কিন্তু ঝুলাই দেওয়া নেই। কি কারণ? এর পরবর্তীতে কার্ড ব্যতীত যদি কোনো দালাল চক্র এখানে চোখে পড়ে, এর কিন্তু ব্যবস্থা নেবে। এখানে পর্যাপ্ত সিসি ক্যামেরা লাগাবেন আগামী 10টার মধ্যে। লাগানো হচ্ছে, এটা যথেষ্ট পর্যাপ্ত বলে মনে হচ্ছে না আমাদের। সিসি ক্যামেরা লাগাতে হবে এখানে। যে আপনারা দলিল লেখকটা যেটা বলা হয়েছে, ওইটা যেন তাদের 60 টাকা করে দেয়। ঘুষখোরদের ঠিকানা এই জিনেদাই হবে না, জিনেদাই হবে না। ঘুষখোরদের ঠিকানা, ঘুষখোরদের ঠিকানা এই জিনেদাই হবে না, ঠিকানা এই জিনেদাই হবে না। আচ্ছা বলেন, আপনি বলেন। আচ্ছা, আমার আশেপাশে যারা বললেন, এখন দেখেন কিন্তু আমার আসলে কেউ নাই। আমি কিন্তু নিজেই কাজগুলো করি, নিজেই চেষ্টা করি আস্তে আস্তে করার জন্য। এখন কথা বললেন না সত্য সাহেব চলে দিয়ে বাবু, না আমি তো আমার ভাই শোনেন, আপনাদের বক্তব্য আমরা জানি। আপনারা যদি এই ছাত্রদের বোঝা মনে করেন যে ঘুম ভাঙ বোঝায় যায় আমরা চলে যাবো, তাহলে কিন্তু আপনাদের কপালে শনির দশা আছে ভাই। আপনারা দেখেছেন এই ছাত্ররা কি করতে পারে। আপনারা মনে করেন যে পরবর্তীতেও এইভাবে এলোমেলো করে আমাদেরকে একটা বুঝতে ছেড়ে দেবেন, আপনাদের কিন্তু কপালে খারাপ আছে ভাই। অফিসে ঢুকতে পারবেন না আপনারা। আমি সর্বোচ্চ সহযোগিতা করবো। আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের লক্ষ্য হবে এখানে, প্রতিদিন কিন্তু আমাদের ছেলেরা এখানে আসবে। এটা কিন্তু সাধারণ একজন ভুক্তভোগী হয়ে আসবে। আপনাদের খুব সাবধান করে দিচ্ছি, পরবর্তীতে এই ধরনের কোনো অভিযোগ যদি আসে, তাহলে আপনাদের বিরুদ্ধে আমরা অ্যাকশনে যেতে বাধ্য হবো। আমি এক কথায় এবং আপনাদের এই অভিযোগ বক্সে নতুন তালা খোলা দেবেন। এই অভিযোগ বক্স এখানে রাখবেন, এখানে রাখবেন। এই অভিযোগ বক্সের চাবি দেবেন আমাদের কাছে। প্রতি বৃহস্পতিবার আপনাদের দায়িত্বে আপনার অভিযোগ বক্স আমাদের কাছে পাঠিয়ে দেবেন। কথা কি পরিষ্কার বোঝা গেল? আপনাদেরকে সম্মান করতে চেয়েছি, কিন্তু আপনারা সম্মান রাখার যোগ্য না আসলে। তারপরেও আপনার ধৈর্য ধরছি, অপেক্ষা করছি। আপনারা চাই আপনারা শুধরে যান। আমরা আপনাদের স্মারকলিপিটা তাদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তক্ষেপ করবো। আপনারা একটু এগিয়ে আসেন ব্যানারে। আপনাদের